আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে শেয়ার করব আপনাদের সাথে গরুর ভুঁড়ি আর চালের আটার রুটি। তো দেখেন, এই যে ভুঁড়িগুলো খুব ভালো করে পরিষ্কার করে হালকা করে জাল করে ডিপে রাখা হয়েছিল। তো দেখেন, এগুলো ফেফসা আর এগুলো ভুঁড়ি। তো অনেকেই হচ্ছে আপনারা ভুঁড়ির সাথে ফেফসা দিয়ে রান্না করেন না, তো আমাদের এলাকায় ভুঁড়ির সাথে ফেফসা দিয়ে রান্না করতে হয়। তো এটা আমার খালার হেল্পিং হ্যান্ড, আমাদের একটা বোন হয়, বোনটা খুব সুন্দর করে দেখেন ভুঁড়িগুলো কেটে নিয়েছে, আর এগুলো আলাদা আলাদা করে কেটেছে, ভুঁড়িগুলো আলাদা, ফেফসাগুলো আলাদা করে কেটে তারপরে এখানে ছোট ছোট করে আলু কেটে আলুগুলো খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে খালা। তো আলুগুলো ভালো করে ভেজে নিলে ভুঁড়ির মধ্যে আলু গলে যায় না, যার জন্য আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হয়। তো দেখেন, আলু ভাজাটা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই ভুঁড়িটা দিয়ে দেয়া হলো। ভুঁড়িটা দেওয়ার পরে চেরা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন সব কিছুই মানে পরিমাণে বেশি করেই দেওয়া হয়েছে। এখানে ভুঁড়ির পরিমাণটা বেশি, যার জন্য সব কিছু বেশি বেশি করে দেওয়া হয়েছে। আদা, জিরা বাটা, তারপরে দিয়েছে লবণ স্বাদ মতো। এখন দিয়ে দেবে হলুদের গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভুঁড়িটা সুন্দর করে নেড়ে চেড়ে এখানে 5টা এলাচ, দারুচিনি, সব মশলা দেয়া হলে ভুঁড়িটা ভালো করে কষিয়ে নিতে হবে তেলের উপরে। যে কোনো তরকারি বা মাংস যেটাই হোক, খুব ভালো করে একটু কষিয়ে নিলে সে রান্নাটা খেতে খুব ভালো লাগে। তারপরে কেটে রাখা যে ফেফসাগুলা, সেগুলো এখন দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পরেও খুব ভালো করে কষাতে হবে। কষানোর পরে তারপরে পানি দিতে হবে। তো তেলের উপরে একটু ভালো করে ভেজে ভেজে কষিয়ে নেওয়ার পরে তারপরে হালকা যে বাটা মশলার যে পানিটা, সেই পানিটা একটু দিয়ে আর একটু ভালো করে কষাতে হবে। আর তাছাড়া আমার এই খালায় এত ভালো রান্না করে, রান্না অনেক সুন্দর তার হাতের রান্না, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রান্নাটা। অনেক ভালো রান্না করে আমার খালাটা। তো দেখেন, ভুঁড়িটা কষানো তেলের উপরে হয়ে গেছে। এখন সামান্য পানি দিয়ে দেয়া হলো। এই পানিটা দিয়েও আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। এই পানিটা কষানো মানে শুকিয়ে যাবে যখন, তখন দিতে হবে আর একটু বেশি করে পানি দেওয়ার পরেও আরও ভালো করে জাল করে নিতে হবে। আর ভুঁড়িটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো দেখেন, এখন ফাইনালি পানি দিয়ে ভুঁড়িটা ফুটে উঠেছে। যখন পানিটা মানে ঝোলটা কিছুটা কমে যাবে, তখন দিয়ে দিয়েছে সেই ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভুঁড়ি যেহেতু ঝোল থাকে না, তাই তো ভুঁড়িটা বেশিরভাগই মানে নাড়তে হয় তেলের উপরে। তো দেখেন, আমাকে খাওয়ার জন্য আমার খালা ভুঁড়ি তুলে দিয়েছে যে খেয়ে দেখ কেমন লাগে খেতে। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেতে। ঝাল লবণ মানে সব কিছু একদম পারফেক্ট ছিল ভুঁড়িটা। তো রান্নার শেষে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছে। তারপরে আমার সেই বোনটা এখন রুটি বানাচ্ছে, চালের আটা রুটি, মাটির তাওয়ায় রুটি বানাচ্ছে। তো অনেক ভালো হয়েছিল এই চালের আটা রুটিগুলো। এত সুন্দর করে রুটি বানাইছে, একদম পাতলা। তাছাড়া কতগুলো রুটি বানিয়েছে দেখেন। আর এই রুটি কি পরিমাণ ফুলেছে, ফুলে একদম নরম নরম হয়ে গেছে রুটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।